অপর্ণা টুকিটাকি রান্নায় আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি এসেছি এক বৃষ্টিমুখর দিনে দুই ধরনের পকোড়ার রেসিপি নিয়ে। একটা হলো কুচো চিংড়ির পকোড়া আর একটা হচ্ছে মাছের ডিমের পকোড়া। তাহলে বন্ধুরা পাশে থাকুন, দেখতে থাকুন আমি কেমন করে বানাচ্ছি। আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। বন্ধুরা আজকে আমি এসেছি, দেখুন এই যে কুচো চিংড়ি মাছ আমার বাপি পাঠিয়ে দিয়েছে। এই কুচো চিংড়ি মাছ, কত চিংড়ি মাছ, এরকম চিংড়ি মাছ দিয়ে আমি পকোড়া বানাবো। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টিমুখর দিনে এরকম পকোড়া তাহলে আমি বানাবো চিংড়ি মাছের পকোড়া আর মাছের ডিমের পকোড়া। তাহলে প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি নানা ধরনের মশলা বেসন দিয়ে রেডি করব। এবার এখানে আমি দিয়ে দিয়েছি, দেখুন এই যে চিংড়ি মাছ, তারপরে এই যে বেসন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশলা, তারপরে পেঁয়াজ, তারপরে হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো আর হচ্ছে কাঁচা লঙ্কা। এবার এগুলোকে ভালো করে আমি এই যে চিংড়ি মাছটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আর এখানে আমি মাছের ডিমেরও যে পকোড়াটা করব তার মধ্যে এই যে মাছের ডিম নিয়েছি আর সব রকমের এই যে মাছের ডিম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি সব রকমের মশলা, পেঁয়াজ কাঁচা লঙ্কা সবই দিয়েছি। এবার এই ডিমটাকেও ভালো করে মানে বেসনের সঙ্গে মাখিয়ে নেব। তাহলে আজকে আমি আপনাদের কাছে দেখাচ্ছি দু রকমের পকোড়া, চিংড়ি মাছের পকোড়া, এই যে চিংড়ি মাছের পকোড়া আর মাছের ডিমের পকোড়া। তাহলে বন্ধুরা এগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি আপনাদের কাছে আবার আসছি। এবার বন্ধুরা দেখুন এই যে দু রকমেরই পকোড়া বানাবো, তার জন্য একদম আমার রেডি হয়ে গেছে। এবার মিনিট 10-এর জন্য এগুলোকে রেস্টে রেখে দেবো। 10 মিনিট পরে ফিরে এলাম। আর এখানে আমি একটা কড়ার মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। দেখুন তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে চিংড়ি মাছের পকোড়াটা ছোট ছোট আকারে এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো। এবার পকোড়াগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা দেখুন যেগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে সেগুলো আমি তুলে নেবো। সেম পদ্ধতিতে বাকিগুলোও ভেজে নেব। দেখুন বন্ধুরা এই যে চিংড়ি মাছের পকোড়াগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাছের ডিমের পকোড়াগুলো বানাবো। এবার গরম তেলের মধ্যে মাছের ডিমটাকে ছোট ছোট করে পকোড়ার আকারে দিয়ে দেবো। উল্টে পাল্টে মাছের ডিমের এই পকোড়াগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নেব, নিয়ে সেম পদ্ধতিতে বাকিগুলোও ভেজে নেব। বন্ধুরা দেখুন সব পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে আপনাদের কাছে আসছি। বন্ধুরা দেখুন এই যে দু ধরনের পকোড়া আমি দুটো প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এটা হচ্ছে মাছের ডিমের পকোড়া এটা, আর এইটা হচ্ছে যে কুচো চিংড়ির পকোড়া। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লেগেছে, খেতেও লাগবে অপূর্ব সুন্দর। আপনারা নিশ্চয়ই বাড়িতে এটা ট্রাই করবেন। আর দেখবেন চা কফি মুড়ি এই সঙ্গে এই পকোড়া খুব ভালো লাগে খেতে। আর আজকে আমাদের প্রচুর এখানে বৃষ্টি হচ্ছে, ওই জন্য আমি বলি তাহলে এইরকম করেই পকোড়া বানাই, আমাদেরও চায়ের সঙ্গে খাওয়া হবে। তা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।